আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি হিল ক্লাইম্বিং অ্যালগরিদম। তো হিল ক্লাইম্বিং অ্যালগরিদম নিয়ে ফার্স্ট যে পয়েন্টে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই অ্যালগরিদম হচ্ছে একটা লোকাল সার্চ অ্যালগরিদম। তো লোকাল সার্চ অ্যালগরিদম মানে কি? লোকাল সার্চ অ্যালগরিদম মানে হচ্ছে জাস্ট হচ্ছে একটা লোকাল ডোমেইনের উপর নলেজ রয়েছে, বাট টোটাল বা এন্টায়ার গ্লোবাল ডোমেইনের উপর কোনো নলেজ নেই। আমরা সামনে যে সময় হচ্ছে প্রবলেমের মধ্যে লোকাল ম্যাক্সিমাম দেখবো, এটা দেখলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। তো সেকেন্ড যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা একটা গ্রিডি অ্যাপ্রোচ। লাইক হচ্ছে গ্রিডি, আমরা হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগরিদমে দেখেছিলাম যে একটা পার্টিকুলার মোমেন্টে যেটা হচ্ছে বেস্ট সেটাই হচ্ছে পিক আপ করবে, অর্থাৎ হচ্ছে লোভি টাইপের অ্যালগরিদম এটাও। এন্ড থার্ড এন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে বিম ভ্যালু বা বিটা ভ্যালু হচ্ছে 1। আমরা বিম সার্চ অ্যালগরিদম দেখেছিলাম। তো বিম সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের বিটা ভ্যালু কি ছিল? বিম সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের বিটা ভ্যালু ছিল হচ্ছে ফাইনাইট। লাইক হচ্ছে 2 3 4 5 6 এটা হতে পারতো কিসের ক্ষেত্রে? বিম সার্চ অ্যালগরিদমের ক্ষেত্রে। বিটার ভ্যালু এমন হতে পারতো 2 3 এরকম 2 3 4 5 ফাইনাইট একটা ভ্যালু হতে পারতো। বাট বিটা এর ভ্যালু যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে সেই অ্যালগরিদম হয়ে যাবে হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ। এই ছোট্ট ছোট্ট পয়েন্ট একটু খাতায় মার্ক আপ করে নেবেন। এন্ড এই বিটা এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের এই হিল ক্লাইম্বিং অ্যালগরিদম। এটাকে আমরা কি বলছি? হিল ক্লাইম্বিং অ্যালগরিদম বলছি। কেন আমরা বিটা এর ভ্যালু 1 হলে তাকে আমরা হিল ক্লাইম্বিং অ্যালগরিদম বলছি? তো এখানে আশা করছি আপনি বিম সার্চ অ্যালগরিদম দেখে নিয়েছেন। তো এটার মধ্যে কি হয়? এটার মধ্যে যদি আমাদের বিটা এর ভ্যালু সে হচ্ছে 2 হচ্ছে, তো হচ্ছে আমরা দুইটা বেস্ট স্টেট রাখছি মেমোরির মধ্যে, বাকি যা রয়েছে সবগুলোকে আমরা প্রুন করে দিচ্ছি বা হচ্ছে মেমোরি থেকে ডিলিট করে দিচ্ছি। তো এখানে বিম ভ্যালু যদি 1 হয় তাহলে তাকে আমরা বলছি হচ্ছে হিল ক্লাইম্বিং অ্যালগরিদম। তো সেখানে আমরা 1 হলে কি করব? বেস্ট একটা স্টেট আমরা রাখবো, বাকি যা স্টেট রয়েছে সেটাকে হচ্ছে আমরা প্রুন করে দিব। লাইক এখান থেকে আমরা জাস্ট ফর এক্সাম্পল ধরে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট। তো ইনিশিয়াল স্টেট থেকে 3টা স্টেট জেনারেট হয়েছে। তো এই 3টা স্টেটের মধ্যে আমরা জাস্ট একটা রাখবো যেটা হচ্ছে আমাদের জন্য বেস্ট, ধরলাম এটা রাখছি, এবং বাকিগুলোকে হচ্ছে আমরা প্রুন করে দিব। তো এখান থেকে আরো 3টা সাকসেসর রয়েছে। তো এই আরো 3টা সাকসেসরের মধ্যে যেটা হচ্ছে বেস্ট সেটা হচ্ছে বেস্ট, তো এটা আমরা রাখছি, বাকিগুলোকে হচ্ছে আমরা প্রুন করে দিচ্ছি। অর্থাৎ মেমোরি এর মধ্যে জাস্ট হচ্ছে আমরা একটা স্টেট রাখবো বা একটা নোড রাখবো, বাকিগুলোকে হচ্ছে আমরা প্রুন করে দিব। এতে আমাদের স্পেসের এফিসিয়েন্সি অনেক কিন্তু বেড়ে যাবে এই হিল ক্লাইম্বিং অ্যালগরিদমের ক্ষেত্রে। এবং লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে এটা হচ্ছে নো ব্যাক ট্র্যাকিং একটা অ্যালগরিদম। লাইক আমরা এখান থেকে আসলাম, আসার পরে এই স্টেটটা আমরা চুজ করলাম, বাকিগুলোকে আমরা প্রুন করে দিলাম। দেন এখান থেকে এখানে আসলাম, দেন হচ্ছে আমরা বাকিগুলোকে এই সাইডে প্রুন করে দিলাম। বাট এইখানে আসার পরে আমরা কোন একটা ডেড এন্ডে এসেছি বা আমাদের আলটিমেট গোল স্টেটে আসেনি। তো এখন আমরা এখান থেকে ব্যাক ট্র্যাক কিন্তু করতে পারবো না, কারণ হচ্ছে এই হিল ক্লাইম্বিং অ্যালগরিদম হচ্ছে একটা নো ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম। আশা করছি এই কয়টা পয়েন্ট আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। তো অ্যালগরিদম যদি দেখি, এখানে অ্যালগরিদম লেখা রয়েছে, বাট অ্যালগরিদমের মধ্যে আপনি মেইনলি কনসেন্ট্রেশন দিবেন হচ্ছে এই কয়েকটা লাইনের উপরে। এখানে বলা হচ্ছে evaluate the initial state loop until the solution is found or there are no operators left. Okay, select and apply a new operator, but এখানে evaluate the new state। আমরা একটা নিউ স্টেট ইভালুয়েট করব, যদি এটা আমাদের গোল স্টেট হয় দেন হচ্ছে আমরা কুইট করব, কোনো সমস্যা নেই। বাট যদি আমরা বেটার স্টেট পাই তাহলে হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমরা কারেন্ট স্টেটে নিয়ে যাব, মানে হচ্ছে সেটাই আমাদের কারেন্ট স্টেট হবে বা আমরা মুভমেন্ট করব। বাট বেটার স্টেট আমরা না পেলে মুভ করব না, সেখানে হচ্ছে কুইট হয়ে যাবে। তো এই হচ্ছে মানে এইটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এই অ্যালগরিদমের ক্ষেত্রে লাইন। তো এখানে যদি আমরা কনসেন্ট্রেশন দিয়ে একটা এক্সাম্পল নিয়ে যদি আমরা দেখি, তো সেইখানে স্টার্ট স্টেট রয়েছে এবং এটা হচ্ছে আমাদের গোল স্টেট। তো এখন এইখানে বলছে স্টার্ট স্টেটে যাওয়ার বা স্টার্ট স্টেট গোল স্টেটে নিয়ে যাবে উইথ কস্ট 5, এবং এখানে 3টা সাকসেসর রয়েছে। এই সাকসেসরে যাওয়ার ক্ষেত্রে কস্ট হচ্ছে 4, এটাতে যাওয়ার ক্ষেত্রে কস্ট হচ্ছে 5, এটাতে যাওয়ার ক্ষেত্রে কস্ট হচ্ছে 6। তো কস্টের ক্ষেত্রে আমরা কি চাই? কস্টের ক্ষেত্রে আমরা যেটা চাই মিনিমাম হোক কস্ট, যত মিনিমাম কস্ট হবে সেটাই তো আমাদের বেটার স্টেট, তাই না? তো এখানে 5 কস্ট নিয়ে যাবে হচ্ছে গোল স্টেটে, বাট মিনিমাম কোনটা হবে? মিনিমাম আমরা কোনটা চুজ করব 4 5 6 এর মধ্যে? যদি আমরা সাকসেসরের দিকে যাই তো অফকোর্স 4 সব থেকে বেশি কম, তো আমরা এইটাকে কিন্তু চুজ করে নিব। বাট
উইথ হিল ক্লাইম্বিং অ্যালগরিদম আমরা কি করব, যেখানে হচ্ছে আমাদের বিম ভ্যালু হচ্ছে 1, আমরা এই একটাকে রাখছি মেমোরি এর মধ্যে, এই যে 5 এর এবং 6 এর যেটা রয়েছে এই দুটাকে কিন্তু আমরা প্রুন করে দিচ্ছি, এই দুটাকে কিন্তু আমরা মেমোরি এর মধ্যে রাখছি না, মেমোরি থেকে আমরা ডিলিট করে দিচ্ছি। তো এখন এখানে অ্যাকচুয়ালি কাহিনীটা কি হয়, এখানে অ্যাকচুয়ালি আপনি ব্লাইন্ড ফোল্ডেডলি হচ্ছে আপনি হিলের মধ্যে উঠছেন। তো কিভাবে, লাইক এরকম আপনি হচ্ছে এই যে দেখলেন আপনি এখান থেকে যে মিনিমাম একটা কস্ট আপনি পেয়েছেন, বা আপনি মিনিমাম কস্ট পাওয়া মানে হচ্ছে এখানে আপনি উপরের দিকে উঠছেন ব্লাইন্ড ফোল্ডেডলি। তো আপনি এখানে উঠছেন 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 উঠছেন, উঠার পরে একটা পিক পয়েন্টে এসে পৌঁছালেন। তো এখানে এই পিক পয়েন্ট হচ্ছে আপনার সব থেকে বেস্ট অ্যান্সারটা আপনি পিক আপ করে রেখেছেন, বাট এরপরে আপনি মিনিমামের দিকে বা ডাউনের দিকে যেতে পারবেন না। লাইক এই যে এখানে যদি আমরা দেখি, এখানে আমরা 4 কস্ট পিক করে এই পর্যন্ত চলে আসলাম, বাট এরপর যদি আমরা দেখি এইখানে তার যে দুটো সাকসেসর রয়েছে সেই সাকসেসরে যাওয়ার ক্ষেত্রে কস্ট হচ্ছে 5, এখানেও 5। তো এখানে মিনিমাম কস্ট 4 এ আমরা এই পর্যন্ত এসেছি, বাট এরপরে আমাদের ম্যাক্সিমাম কস্ট হয়ে যাচ্ছে, বা আমরা হিলের দিকে যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমরা মিনিমামের দিকে যাচ্ছি, বাট এই অ্যালগরিদম এটা অ্যালাউ করছে না, এটা অ্যালাউ করবে না। তো কাহিনী কি হবে, কাহিনী যেটা হবে এই অ্যালগরিদম অনুযায়ী এইখানেই হচ্ছে আমাদের অ্যালগরিদম স্টপ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন, এখানে আর কাইন্ড অফ হচ্ছে ব্লাইন্ড ফোল্ডেডলি আপনি উপরের দিকে উঠছেন, হিলের উপরের দিকে আপনি উঠছেন, এখানে উঠছি 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 উঠছি, উঠার পরে এইখানে আসার পর একটা পিক পয়েন্ট হচ্ছে আমরা বেস্ট একটা সলিউশন পেয়েছি এবং ওটা আমরা পিক আপ করে রেখেছি এবং এখানে আমাদের অ্যালগরিদমটা স্টপ হয়ে গেল। তো এখন আমরা দেখি হচ্ছে আমাদের যে হিল ক্লাইম্বিং অ্যালগরিদম রয়েছে এই অ্যালগরিদমের মধ্যে কি কি প্রবলেম রয়েছে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই লোকাল ম্যাক্সিমাম প্রবলেম। তো লোকাল ম্যাক্সিমাম কি আমরা শুরুতেই বলেছি, এটা হচ্ছে একটা লোকাল সার্চ অ্যালগরিদম। লাইক এখানে একটা লোকাল ডোমেইনের নলেজ রয়েছে, গ্লোবাল ডোমেইনের নলেজ নেই। লাইক এখানে আমাদের কাছে যদি এই ফিগারের দিকে লক্ষ্য দেন, তো এটা হচ্ছে একটা হিল, এখানে দুইটা হিল রয়েছে, বাট আপনি জানেন না, আপনি হচ্ছে ব্লাইন্ড ফোল্ডেডলি আপনি উঠছেন উপরে, উঠছেন উঠছেন এরকম উঠছেন, উঠতে 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 এইখানে আসার পরে একটা আপনি বেস্ট সলিউশন পেয়েছেন। তো আপনি তো মনে করছেন বা আমি তো বেস্ট একটা সলিউশন পেয়ে গিয়েছি যখন আপনি আপনার চোখের ফোল্ডটা খুলছেন, বাট এখানে এমনও কেস হতে পারে যে সামনে যাওয়ার পরে কোনোভাবে এইখানে আসার পরে আরো বেস্ট একটা সলিউশন আমরা পেতে পারি, বাট আমাদের যে হিল ক্লাইম্বিং অ্যালগরিদম রয়েছে এটা কোনোভাবেই হচ্ছে ডাউনের দিকে যাবে না। এই যেখানে আসার পরে যে ডাউনের দিকে যাওয়ার পর যাওয়া আপ হতে হবে, বাট ডাউনের দিকে যাবেই না। কারণ কি, কারণ হচ্ছে আমরা যদি বেটার স্টেট পাই তাহলে এই মুভটা করছি, বাট এইখানে এই পিক পয়েন্ট আসার পর নিচের দিকে যদি আমরা যাই তাহলে সেটা কিন্তু বেটার স্টেট না আমাদের জন্য, আমরা সেখানে স্টপ করে যাচ্ছি। তো এখানে আলটিমেটলি আমাদের যেটা রিয়েল যেটা আমাদের পিক পয়েন্ট সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারছি না। তো এই প্রবলেমকে বলা হচ্ছে লোকাল ম্যাক্সিমাম। এবং সেকেন্ড একটা প্রবলেম হচ্ছে প্লাটিটিউড বা হচ্ছে ফ্ল্যাট ম্যাক্সিমাম, এটা ইম্পর্টেন্ট বলা যায়। লাইক এখানে এমন হতে পারে যে আপনি একটা স্টেজে যাওয়ার পরে সেখান থেকে যে সাকসেসর গুলো রয়েছে সবগুলো হচ্ছে সেম ভ্যালু দিচ্ছে। লাইক জাস্ট ফর এক্সাম্পল যদি আমরা বলি, এই যে এখানে যেটা রয়েছে, তো এখান থেকে এই স্টার্ট স্টেট থেকে হচ্ছে আমাদের 3টা সাকসেসর জেনারেট হয়েছে। তো 3টা সাকসেসরের ক্ষেত্রেই হচ্ছে আমাদের কস্ট হচ্ছে 5, 3টা সাকসেসরের ক্ষেত্রে আমাদের কস্ট হচ্ছে 5। স্টার্ট নোডও বলছে হচ্ছে গোল নোডে নিয়ে যাবো উইথ কস্ট 5, এবং সাকসেসর গুলো বলছে হচ্ছে গোল নোডে নিয়ে যাবো উইথ কস্ট 5। ওখানে আমরা কি বুঝতে পারছি, এখানে হচ্ছে আমাদের এমন একটা স্টেট হয়ে গিয়েছে লাইক হচ্ছে সমান, যে কোনটা আমরা চুজ করব সেটা আমরা বুঝতে পারছি না। তো এই ক্ষেত্রে আমাদের এই হিল ক্লাইম্বিং অ্যালগরিদম এখানে স্টপ হয়ে যাবে। তো এই প্রবলেমকে বলা হয় হচ্ছে প্লাটিটিউড বা হচ্ছে ফ্ল্যাট ম্যাক্সিমাম। এবং আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে রিজ, এটা হচ্ছে আমাদের এই লোকাল ম্যাক্সিমামের একটা স্পেশাল কেস। তো লাইক এখানে হচ্ছে আমরা এই গ্রাফের দিকে যদি লক্ষ্য দেই, তো এখান থেকে হচ্ছে আমরা পিক পয়েন্টে উঠছি, পিক পয়েন্টে উঠছি, পিক পয়েন্টে উঠছি, উঠতে 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 এই পর্যন্ত আসার পর হচ্ছে আমরা একটা গুড একটা পিক আপ একটা ভ্যালু আমরা পেয়ে গিয়েছি এই এ পয়েন্টে। বাট এমন কেস হতে পারে লাইক হচ্ছে বি, যেটা হচ্ছে তার উপরে রয়েছে, এইখানে আমরা আরো বেটার কোনো একটা সলিউশন পেতে পারি। বাট এই রিজের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে এই যে ক্লাইম্বিংটা রয়েছে এই ক্লাইম্বিংটা হচ্ছে ডিরেকশন চেঞ্জ করবে না। লাইক এখানে যদি আমরা এদিকে উঠি তো এটা এই ডিরেকশনে চলছে, বাট এখানে বিতে যদি আমাদের যেতে হয় তাহলে আমাদের ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। বাট হিল ক্লাইম্বিং অ্যালগরিদম ডিরেকশন চেঞ্জ করবে না এবং এই প্রবলেমকে বলা হচ্ছে রিজ। তো আশা করছি বুঝতে পারছেন, এই ছিল হচ্ছে হিল ক্লাইম্বিং অ্যালগরিদম নিয়ে যত সব কথাবার্তা। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।